কিংবদন্তি আছে, এক রাতেই গহীন অরণ্যের মধ্যে ঝোপঝাড় কেটে দুজন ইসলাম প্রচারক কুষ্টিয়ার স্বস্তিপুর গায়েবী মসজিদ শাহী মসজিদটি নির্মাণ করে এখানে ইসলাম ধর্ম প্রচারে নেমেছিলেন। সেই থেকে সাধারণ ধর্মপ্রাণ মানুষ মসজিদটিকে অনেক ভক্তি করেন। নানা রোগ ব্যাধি সমস্যা সমাধানে মসজিদে মানত করে থাকেন। আপনি কি আপনার বাড়ির প্ল্যান ডিজাইনের কথা ভাবছেন? আপনি কি একটি ডুপ্লেক্স বাড়ি বানাতে চান কিংবা একটা বহুতল বাড়ি বানাতে চান? একটি হসপিটাল বা সুপারমার্কেটের ডিজাইন করতে চান? রাজুক কিংবা পৌরসভার প্ল্যান অনুমোদন করতে চান? গ্রিন আর্কিটেক্ট হতে পারে আপনার সেরা চয়েস। আমাদের আছে 30 বছরের অভিজ্ঞতা। গ্রিন আর্কিটেক্টে আছে বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, যাদের সমন্বয়ে আমরা দেশে বিদেশের আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে করে দিয়ে থাকি। নবাব শায়েস্তা খানের আমলে মসজিদটি নির্মাণ করা হয় বলে শায়েস্তাপুর থেকে বর্তমানে স্বস্তিপুর নামকরণ করা হয়েছে, জানালেন এলাকাবাসী। আমরা ধরেন ছোটোবেলার থেকে ওই দূর দূরান্ত থেকে আমরা দেখছি যে এই মসজিদে অনেক লোক আসে। আপনি সিন্নি সালাদ কেউ এখানে ছাগল জবাই করতো, জবাই করে রান্না বান্না করি সিন্নি করতো। আবার অনেকে আছে রান্না করি নিয়ে আসে। গায়েবী মসজিদ আমরা ছোটোবেলাতেই শুনছি যে গায়েবী মসজিদ, তবে আমার বাপদাদারা বলতে পারবি না যে এই মসজিদ কত সালে কে বা কাহারা তৈরি করছে। তবে একটা অনুমান আমরা করতে পারি যে এটা মূলত শায়েস্তা খানের আমলের তৈরি। এই মসজিদটা আমার মুরব্বীর কাছে শুনেছি যে শায়েস্তা খানের আমল কত সাল গেছে, কত সাল হয়েছে, শায়েস্তা খানের আমলে বলে এই মসজিদ আছে। মানুষ আছে, বহু মানুষ আছে, আর মসজিদ আসল মসজিদ হলে এই দিই। অবশ্যই তারা গুণ পাতা কিছু পাই। এলাকার লোক যেও দাম না দেয়, কিন্তু বাইরের লোক যথেষ্ট দাম দেয়। আসি চুমু খায়, সালাম করে, মাটি নিয়ে যায়। মাজার হয়তো এখানে কোন জায়গা আছে, তারাও শিয়ে আছে কিছু লোক হয়তো, কিন্তু হয়তো আমরা সেটা দেখিনি। আমরা মানে আমাদের বয়স হলেই কত, তাই সমস্ত আমার মুরব্বীদের কাছে শোনা আছে যে অনুমানিক 700 বছর আগের মসজিদ। ইতিহাস থেকে জানা যায় নবাব শায়েস্তা খান আমলে আনুমানিক 1660 খ্রিস্টাব্দের দিকে মসজিদটি নির্মিত হয়েছিল। শাহী ফৌজদের পদযাত্রার মাঝখানে বিশ্রাম ও নামাজ আদায়ের জন্য এই মসজিদটি তৈরি করা হয়েছিল। স্বস্তিপুর মসজিদটি 4 কোণে 4টি থামের উপর 4টি ছোট গম্বুজ শোভা রয়েছে, আর মাঝের গম্বুজটি অন্যগুলোর তুলনায় কিছুটা বড়। কুষ্টিয়া জেলার প্রাচীন ইসলামের ইতিহাসের নিদর্শন বহন করছে মসজিদটি, তবে নির্মাণকালের সেই কারুকার্য এখন আর নেই। চুনসুরকির গাঁথনির মসজিদটির নির্মাণ শৈলীর অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। দেশের ইসলামী ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে এটি প্রত্যন্ত অধিদপ্তরে নেয়ার দাবি এই পর্যটকের। বিশেষত শুনতেছি যে মসজিদটা অনেক পুরাতন। এখানে এটা অনেকে বলতেছে গায়েবী, এটা আসলে পরে আমি জানতে পারি যে এটা গায়েবী না, এটা আসলে জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ে ছিল মুঘল সাম্রাজ্যের সময়। জঙ্গল কাটতে গিয়ে মসজিদটা পাওয়া যায়। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এটা নেওয়া উচিত, এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি এটাকে আপনার সংরক্ষণ করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের একটা হেরিটেজ সাইট হিসাবে এটা ভালো একটা সুবিধা পাবে। স্থানীয়ভাবে মসজিদটিতে বিভিন্ন সময় সংস্কার কাজ হয়েছে। সংস্কারের পর সংস্কার হতে হতে এর প্রাচীন তত্ত্বের স্মৃতিচিহ্ন আজ বিলুপ্তির পথে। অনেকেই বলেছে শুরুতে মসজিদটি আকারে ছোট ছিল, সেটি ধ্বংস হয়ে গেলে নতুন করে মসজিদটি নির্মিত হয়েছে। আপনি কি আপনার বাড়ির প্ল্যান ডিজাইনের কথা ভাবছেন? আপনি কি একটি ডুপ্লেক্স বাড়ি বানাতে চান কিংবা একটা বহুতল বাড়ি বানাতে চান? একটি হসপিটাল বা সুপারমার্কেটের ডিজাইন করতে চান? রাজুক কিংবা পৌরসভার প্ল্যান অনুমোদন করতে চান? গ্রিন আর্কিটেক্ট হতে পারে আপনার সেরা চয়েস। আমাদের আছে 30 বছরের অভিজ্ঞতা। গ্রিন আর্কিটেক্টে আছে বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, যাদের সমন্বয়ে আমরা দেশে বিদেশের আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে করে দিয়ে থাকি। মসজিদের বর্তমান কাঠামো মোগল আমলের কাঠামোর শৈলীর দিকে ইঙ্গিত বহন করে, তবে স্থানীয়দের সাথে সরকারিভাবে মসজিদটির উন্নয়নে অংশী হলে আরও ভালো হতে বলে মনে করেন মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম। যে মসজিদটা এখানে জঙ্গল ছিল, তো এখানে মানুষের আবাদ কম ছিল, আবাসভূমি কম ছিল। তো যেনারা আছেন এনারা অনেক পরে এসে এই গ্রামে বসবাস শুরু করেছেন। যখনই বসবাস শুরু করেছেন তখন আমরা শুনেছি এই মসজিদের যে অঞ্চলটা, এই অঞ্চলটা আপনার বিভিন্ন চিতাবাঘ, তারপরে আপনার সাজারু,
বন শুকর এগুলা এখানে বসবাস করতো। জঙ্গল কাটার পরে তখন ওনারা দেখে যে এখানে মসজিদ, ওই তখন থেকে আর কি মানে এটা আনুমানিক ধারণা গাইবে হয়ে উঠছে, গাইবে মসজিদ। মোগল আমলে নির্মিত অত্যন্ত গুরু গাম্ভীর্যপূর্ণ এই মসজিদটি কুষ্টিয়া জেলা শহর থেকে ঝিনাইদহগামী সড়ক ধরে প্রায় 9 কিলোমিটার দূরে স্বস্তিপুর গ্রামে অবস্থিত। কুষ্টিয়ার স্বস্তিপুর শাহী মসজিদ প্রায় 700 বছর আগে এটি নির্মাণ করা হয়েছিল। এক রাতেই মসজিদটি নির্মাণ করা হয় বলে এটি গায়েবী মসজিদ নামে বিশেষ পরিচিত। স্থানীয়দের উদ্যোগে মসজিদের বাইরের অংশে সংস্কার করা হলো, এর ভেতরে এখনও সেই পুরনো আমলের নির্মাণশৈলী শোভা পাচ্ছে। তবে মোগল আমলের যে সৌন্দর্য কারুকার্য সেটি এখন আর নেই। এখানে আছে শান্তি, আছে স্বস্তি। মসজিদটি পুরাকীর্তি হিসাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নেওয়ার দাবি এলাকাবাসীর। নূর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।